অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে। প্রথম যে খবরের দিকে নজর দেবো সেটা হচ্ছে তেজস নেটওয়ার্ক। তেজস নেটওয়ার্ক হচ্ছে এমন সিচুয়েশনে রয়েছে, এখন একটার পর একটা বড় বড় অর্ডার কিন্তু পেয়ে চলেছে। আমি এক্ষুনি যে অর্ডারের কথা বলবো সেটা হচ্ছে বিএসএনএল থেকে পেয়েছে, এবং এই বিরাট বড় অর্ডারটা এসছে বেসিক্যালি রাউটারের ওপরে, নেটওয়ার্কিং যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে তার ওপরে। টোটাল পরিমাণ যেটা দাঁড়াচ্ছে 1537 কোটি টাকা, 1537 crores। ব্যাপারটা কী হয়েছে একটু গুছিয়ে বলা দরকার, সেটাই পরে বলছি। সেকেন্ড যেটা বলার রয়েছে যে অ্যাথেরের একটা বড় গুড নিউজ রয়েছে। হিরো মোটরকর্প, যারা নিজেরা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি কাজ শুরু করে দিয়েছে অ্যাথেরকে নিয়ে। হিরো মোটরকর্পের দুটো ভাগ নিশ্চয়ই আপনারা জানেন, সেটা একটা হিরো ইলেকট্রিক, যারা অপটিমা বা এই ধরনের 2 হুইলার বা 3 হুইলার তৈরি করছে। হিরো মোটরকর্প এবারে কি করছে, ডাইরেক্টলি এখন অ্যাথেরের সঙ্গে কাজ করছে, এবং অ্যাথেরের একটা পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট করেছে, মানে নিজেদের ইনভেস্টমেন্ট টাকাটা দিয়েছে, এবং সেই পরিমাণ যেটা সেটা হচ্ছে 1758 কোটি টাকা। এটা গেল একটা ব্যাপার। এবার আমি তৃতীয় যে ঘটনার দিকে যাব, সেটা খুব ইন্টারেস্টিং কথা বলবো। সেই ঘটনাটা কি, সেটা হচ্ছে উইপ্রো কিন্তু থেমে নেই, বা উইপ্রো হারিয়ে যায়নি, উইপ্রো কিন্তু বুড়ো হয়ে যায়নি। উইপ্রো ইনভেস্টমেন্ট আমাদের একটা সময় বিশাল রিটার্ন দিয়েছিল, তারপর একটা বিগত 8-10 বছর ধরে একদম ফ্ল্যাট চলেছে। সেখানে অন্যান্য আইটি কোম্পানিগুলো এত ভালো রিটার্ন দিয়েছে, সেখানে উইপ্রো কিন্তু একদম থেমে গেছিলো। আমি এই যে কথাটা বলছি এখন, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে রিসেন্টলি উইপ্রো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, মানে আমি যদি বলি গতকাল রাত্রের খবর অনুযায়ী, গুগল ক্লাউড যেটা রয়েছে বা জেমিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জেমিনি এআই যেটা এন্টারপ্রাইজ এডিশন, তার সঙ্গে কিন্তু উইপ্রো কাজ শুরু করেছে, এবং উইপ্রো এদেরকে প্রায় 10,000-এর বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্টিফাইড স্পেশালিস্ট কিন্তু তারা তৈরি করা শুরু করে দিয়েছে, এবং গুগল ক্লাউডের সঙ্গে পার্টনারশিপও ডিড করে ফেলেছে, যেটা কিনা ভবিষ্যতে উইপ্রোকে খুব ভালো একটা রিটার্নের জায়গা তৈরি করে দেবে। আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলো একটা একটা করে বলতে চলেছি। ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে একটা কথা বলবো, ইন্ডিয়ান রেলওয়ে একটা দুরন্ত কোম্পানি কথা বলছি। আরও বেশ ইনফরমেশনগুলো একটার পর একটি জানিয়ে যাবো, কিন্তু নতুন যদি থেকে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেন সাবস্ক্রাইব করবেন, তার কারণ হচ্ছে একটাই, বিভিন্ন ইনফরমেশনগুলো কখনো সখনো বিভিন্নভাবে কিন্তু আমি দিয়ে থাকি, এবং একটা চ্যানেল আমার নয়, 4টে চ্যানেল আমার কাজ চলছে, এবং বুঝতে পারছেন কতগুলো প্রেশারে থাকে। শুধু চ্যানেল বলে না, এর সঙ্গে আমার নিজস্ব ইনভেস্টমেন্ট কনসালটেশন প্রচুর বিষয় নিয়ে যুক্ত রয়েছে। এখন কেন এই কথাগুলো বললাম, তার প্রথম কারণ হচ্ছে, যদি ফান্ডামেন্টালি আপনারা স্ট্রং হতে চান, ফান্ডামেন্টাল কি জানার জন্য রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, পোস্ট টু আর্নিং গ্রোথ রয়েছে, প্রাইস টু আর্নিং গ্রোথ রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও রয়েছে, বিভিন্ন প্যারামিটার রয়েছে, কি করে একটা কোম্পানিকে ভালো চিনবেন, ব্যাংকিং যেসব কোম্পানিগুলো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বলতে কী বোঝাচ্ছে, এটসেট্রা, প্রাইস টু বুক ভ্যালু বলতে কী বোঝায়, কোন ক্ষেত্রে কি, এই সব কিছু কিন্তু মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন। মাত্র 59 টাকা মেম্বারশিপে আপনি দেখতে পাচ্ছেন এই সমস্তগুলো, বিভিন্ন অন্তত 22 থেকে 25খানা ফান্ডামেন্টাল রয়েছে। আমার সেকেন্ড যে চ্যানেল রয়েছে টেক ইনভেস্টর গ্রুপ, সেটা হচ্ছে টেকনিক্যাল। শুধু সেখানে কোনো ফান্ডামেন্টালের কচকচি যেতেই হবে না, শুধু কতগুলো রেখা আপনাকে বলে দেবে ভবিষ্যৎ কোম্পানিটার, অর্থাৎ রেখা দিয়ে, অর্থাৎ কতগুলো চার্ট কি দুর্দান্তভাবে এক একটা কোম্পানির ফিউচার বলে দিতে পারে। এটা কোনো অ্যাস্ট্রোলজি নয়, ভবিষ্যৎ বলা নয়, কিন্তু কোম্পানিগুলোর ভ্যালুয়েশন দেখে কোথায় প্রাইস দাঁড়িয়ে রয়েছে, কীভাবে কী রিলেটিভ স্ট্রেংথ কেমন রয়েছে, তার মুভিং অ্যাভারেজ 200 দিনের কেমন রয়েছে, 50 দিনের কেমন রয়েছে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন 50 ডেজ, 200 ডেজ, কোনটাকে আমরা বলবো গোল্ডেন ক্রস ওভার, কোনটা তৈরি করছে। তো এই বিভিন্নগুলোকে আপনি একটু একটু করে জানতে পারবেন। ফলে যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, বুল এবং বিয়ারের যে ট্রেন্ড তৈরি হচ্ছে, এর থেকে আপনি একটা ভালো ট্রেড হিসেবে, সুইং ট্রেড হিসেবে নিতে পারেন। সো টেক ইনভেস্টর গ্রুপ চ্যানেলের মধ্যে মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন, সেখানে হচ্ছে এই ব্যাপারগুলো বলেছি। হিন্দি একটা চ্যানেল রয়েছে ইনভেস্টর মন্ত্র, সেখানে আমি কিন্তু হিন্দি যারা পছন্দ করছে তাদের জন্য তৈরি করেছি। এছাড়া এনআইএসএম, অর্থাৎ আপনি যদি সেবি রেজিস্টার্ড হতে চান, যার মাধ্যমে আপনি কনসালটেশন লাইফ শুরু করতে চান আমার বা আমাদের মতো, তাহলে আপনি সেখানে কিন্তু এনআইএসএম সার্টিফাইড যে কোর্সগুলো করানো হচ্ছে, যেরকম এক্সবি বা এক্সবি, এইগুলো ক্ষেত্রে গাইডেন্সের জন্য কিন্তু সেই চ্যানেলে যেতে পারেন। এছাড়া আরেকটা চ্যানেলে আমি এক্সপেরিমেন্টাল লেভেলে কাজ করছি, সেটা হচ্ছে পাইথনের ওপরে।
পাইথন দিয়ে কিন্তু প্রসেস করে আমরা স্ক্যানার হিসেবে খুব পাওয়ারফুল স্ক্যানার তৈরি করতে পারি। এখানে এআইয়ের ওপর কাজ চলছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টক কী করে অ্যানালিসিস করে দেবে কিংবা ব্যাক টেস্টিং করা সম্ভব কিনা এটা দিয়ে, এর উপরে কিন্তু রিসার্চ লেভেলে কাজ করছি আমি। এইটা কোনো মানে এখনই বলছি না, এই কারণে চ্যানেল তৈরি, কিন্তু আমি নিজে আরও তৈরি করছি, তারপরে সেখানে কথা বলবো। এবারে আসবো গুরুত্বপূর্ণ কোম্পানির দিকে। রেলওয়ে সেক্টরে টেক্সম্যাকো রেলের কথা বলবো। জার্মানির একটা বড় কোম্পানি, বেসিক্যালি আমি আগেও এগুলো কথা বলেছি। ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু ইন্ডিয়া সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রেজেন্টলি জার্মানির একটা কোম্পানি জার্মানির রেলওয়ে যে টেকনোলজি রয়েছে তাদের সঙ্গে পার্টনারশিপ করেছে, এবং এদের বেসিক্যালি এই টেক্সম্যাকো রেলের যে কাজটা এরা করবে, সে কাজটা হচ্ছে প্রথমত হচ্ছে হুইলস, যেগুলো রেলের যে হুইল বলা হয় বা অ্যাক্সেল বা হুইল সেট যেগুলো আছে তার ওপরে কিন্তু স্পেশালাইজড, তো সেই হিসেবে কিন্তু কাজ করছে। আমরা জানি টেক্সম্যাকো রেল কিন্তু রেলওয়ে যে ইনফ্রাস্ট্রাকচার তার উপরে কাজ করে, তারপরে রেল ইনস্টলেশন তার উপরে কাজ করছে, রেল লাইন ইনস্টলেশন, মোরওভার ভেরি ভালো শব্দ বলতে গেলে। ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং কোম্পানি, অথচ কোম্পানির রিটার্ন আমরা দেখতে পাচ্ছি না। একটা ব্যাপার তৈরি হয় কি, প্রতি কোয়ার্টারে আমাদেরকে রেজাল্ট ভালো দেখাতে হবে। যদি কোনো কোয়ার্টার রেজাল্ট ভালো দেখাতে না পারি, তাহলে পর কিন্তু সেই কোম্পানিটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল। এতটাই আমরা অসহিষ্ণু, এত সামান্য ধৈর্যটুকু আমাদের নেই যে একটা স্টকে ইনভেস্ট করে 3 মাস বাদে তার রেজাল্ট ভালো না হলে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হতে পারে না, যেখানে বছরের পর বছর হোল্ড করার কথা নর্মালি বলে। আমি এরপরে রিসেন্ট খবরে যাবো, খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে এনভিডিয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইনফরমেশন টেকনোলজির ওপরে এনভিডিয়া কিন্তু দুরন্ত রেজাল্ট করেছে। এনভিডিয়া কিন্তু আজকের কোম্পানি, বহুদিনের কোম্পানি, প্রতি বছরে তাকে প্রমাণ করতে হচ্ছে সে কতটা ভালো। তার সত্ত্বেও, এতটা বড় হওয়ার পরেও, এতটা বিশাল থাকা সত্ত্বেও এবারের রেজাল্টও দেখেছি প্রচণ্ড স্ট্রং আউটলুক। এই গ্লোবাল চিপ মেকার বা এআই নেটওয়ার্কিং সিস্টেমের উপর কাজ করা এনভিডিয়া বেসিক্যালি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার বা ফিসক্যাল ইয়ারের 70% গ্রোথের কথা শুনেছি। অর্থাৎ এখন তো ভালো হলো, সামনের বছরেও এতটা ডিমান্ড আমাদের রয়েছে যে আমরা কিন্তু সামনের বছরও বিরাট কিছু দেখাতে পারি। তো এটাকে আমি কি বলবে, একটা স্মল ক্যাপ কোম্পানিকে নিয়ে আমরা কথা বলি, স্মল ক্যাপ তার প্রুভ করতে হয় এটসেট্রা। একটা লার্জ ক্যাপ কোম্পানি কীভাবে প্রুভ করছে যে কত গুণ বাড়তে পারে, এটা একটা মিরাকল। আমি এই সম্পর্কে একটা দুর্দান্ত কথা বলবো, সেটা হচ্ছে নেটওয়েভ টেকনোলজি, যার উপরে আমরা সবাই হাঁ করে রয়েছি। নেটওয়েভ সত্যি স্বপ্ন দেখাচ্ছে এনভিডিয়া জায়গায়, কিন্তু এমন একটা আইপিও আসছে, যদি সেটা বলি, যেটা কিনা এনভিডিয়ার মতো আরও বেটার নেটওয়েভের মতো কাজ করবে, তাহলে সেটাকে আপনি কি বলবেন, সেটাকে কতটা অবাস্তব বলে আপনার মনে হচ্ছে? তো সেইটা নিয়ে কিন্তু আমি বক্তব্য রাখতে চলে। তেজস নেটওয়ার্ক বেসিক্যালি কী কাজ হচ্ছে এবার আমার বলার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তেজস নেটওয়ার্ক আমরা জানি অলরেডি বিএসএনএলের যে 4G ক্লায়েন্ট রয়েছে তার সঙ্গে টিসিএস কাজ করছে। টিসিএস ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে আর সেখান থেকে সফটওয়্যার দিচ্ছে, সেই হিসেবে বিএসএনএল 4Gতে কাজ করছে। এখানে কিছু ইনস্ট্রুমেন্টের দরকার পড়ছে, হার্ডওয়্যার ইনস্ট্রুমেন্টেশন, সেইগুলোকে কিন্তু দিচ্ছে তেজস নেটওয়ার্ক। ঠিক এই কারণে আমি যে ইকুইপমেন্টগুলো বলছি সেটা হচ্ছে র্যান ইকুইপমেন্ট, RAN। এই যে র্যান ইকুইপমেন্টগুলো, যেগুলো মোবাইল টাওয়ার থেকে নেটওয়ার্ক হচ্ছে রেডিও কিংবা বেস নেটওয়ার্ক স্টেশন তাদের মধ্যে যোগাযোগ করছে, এই কাজটাকে বলছে র্যান ইকুইপমেন্ট। এই ব্যাপারে বিএসএনএলের যে 18,685টা সাইট রয়েছে, সেই 4G সাইটে কিন্তু ইকুইপমেন্ট, অ্যাক্সেসরিজ সমস্ত কিছু কিন্তু দিয়ে চলেছে তেজস নেটওয়ার্ক। তাহলে তেজস নেটওয়ার্ক ভবিষ্যতে কিন্তু একটা দারুণ জায়গা আসতে পারে। শেষ খবরটার দিকে যাব। শেষ খবরটা হচ্ছে কি, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আরও বেটার হয় কি, FPI, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার, তারা কি করছে জানেন? তারা এইবারে দেখলাম আস্তে আস্তে এদের কেনার মাত্রাটা বাড়িয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে কিনে চলেছে। আমি এই আগস্টের যদি ডেটাটাকে দেখাই, ঠিক এই মুহূর্তে আমি এক্স্যাক্ট ফিগারটা বলছি, 23,544 কোটি নেট। এই নেট শব্দটাই কিন্তু মনে রাখবেন। কেন বলছি? কারণ হচ্ছে আমার 100 টাকার কিনলাম আর 50 টাকায় বিক্রি করলাম, আমি কিন্তু 100 ধরবো না, ধরবো 100 - 50 = 50। তার মানে এইটা হচ্ছে নেট। ঠিক এই নেটের পরিমাণ হচ্ছে কত, এক মাসে প্রায় 23,544 কোটি টাকা কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে।
তাহলে এতগুলো গুরুত্বপূর্ণ খবরের মধ্যে খুব ইন্টারেস্টিং বিষয়, ইন্ডিয়ান মার্কেট এগিয়ে চলেছে। যতই আমরা বলি না কেন ছোট বড় মেজো, আশা নিরাশা দুরাশা সব কিছু, কিন্তু আলটিমেটলি যদি লক্ষ্য রাখেন ডিপলি, ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু একটা ভেরি গুড পোটেনশিয়ালিটি নিয়ে এগিয়ে চলেছে আস্তে আস্তে, ভেরি স্লোলি। হঠাৎ করে আমরা যখন দেখি 2 মাস 6 মাস 2 বছর পরে গিয়ে হঠাৎ জাম্প, তখন আমরা অবাক হয়ে ভাবি বিরাট কিছু, কিন্তু তার আগে থেকে মনে করবেন যে আমরা কিন্তু এটা বহুদিন ধরে আমরা কিন্তু এই চিন্তা ভাবনাটা করে রাখছি এবং আস্তে আস্তে সেখানে এগোচ্ছি। ঠিক আজকে এই ভিডিওটা শেষ করছি এই আশা নিয়ে যে আগামী দিনে ইন্ডিয়ান স্টক মার্কেট আমাদের সকলকে একটা ভালো লাভবান করে যাবে।